সম্প্রতি মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, পাচারকারীদের জন্য বিফ পাস ইস্যু করে দেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আর সেই অভিযোগ সামনে আসতেই নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফ কর্তারা নাকি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের পারমিট নিয়মিত দিয়ে থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী বিএসএফ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের গরুর মাংস খাওয়া এবং নিয়ে যাওয়ার জন্য জনপ্রতিনিধিরা যে পাস ইস্যু করে তা পশ্চিমবঙ্গে বেআইনি কোনো কাজ নয়। মহুয়ার অভিযোগ, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী সীমান্তে ৩ কেজি করে গোমাংস চালানের জন্য চোরাকারবারিদের ছাড়পত্র দিয়েছেন। বিএসএফের ৮৫ ব্যাটালিয়নের উদ্দেশ্যে এই পাস ইস্যু করা হয়েছে বলে দাবি করেন মহুয়া। সোশ্যাল মিডিয়া বার্তায় মহুয়া লিখেছেন, হ্যালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, গোরক্ষক সেনারা, গদি মিডিয়া। মহুয়ার সেই পোস্টে দেখা গিয়েছে, শান্তনু ঠাকুরের নাম থাকা লেটার হেড প্যাডে জিয়ারুল গাজী নামে এক ব্যক্তিকে ৩ কেজি গোমাংস সীমান্তের ওপারে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। আর তা দেওয়া হয়েছে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটালিয়নকে। তবে বিএসএফ এবার জানিয়ে দিল, এই ধরনের পাস নিয়মিত ইস্যু করে থাকে স্থানীয় জনপ্রতিনিধিরা। বিএসএফ আধিকারিকরা এও জানান, হাকিমপুরে তৃণমূলের ৮ কাউন্সিলর রোজ এই ধরনের ৮০টি করে পাস ইস্যু করেন। ২০১৩ সালে কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলাও হয়েছিল। সীমান্ত এলাকায় বিএসএফের এই কড়াকড়ি এবং পাস সিস্টেমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় হাইকোর্টের রায় বিএসএফের পক্ষেই গিয়েছিল। এদিকে শান্তনুর বিরুদ্ধে গোমাংস পাচারের অভিযোগ উঠতেই তিনি দাবি করেছিলেন, সীমান্ত এলাকায় কোনো জিনিস নিয়ে যেতে হলে পাস লাগে। স্থানীয় জনপ্রতিনিধিরা সেই পাস দেন। বিএসএফ সেই পাস ছাড়া কোনো কিছু নিয়ে যেতে দেয় না। তবে হাকিমপুরে আমাদের কোনো জনপ্রতিনিধি নেই, আর সেখানকার তৃণমূল জনপ্রতিনিধিরা তাদের দলের সমর্থকদেরই পাস দিয়ে থাকেন। তাহলে বিজেপির সমর্থকরা সেখানে কি করবেন? তাই আমরা সেখানে আমাদের সমর্থকদের জন্য প্যাড দিয়ে দিই। এবারে তারা সেখানে ধান লিখবে, গম লিখবে, না বাফেলো লিখবে, সেটা তো তাদের ব্যাপার। এটা তো আর আমি ইস্যু করব না। পাচারের জন্য নয়।